যে ভালোবাসার ওপরে আর কোনো ধর্ম নেই, জ্ঞান নেই, বিজ্ঞান নেই, আধ্যাত্ম নেই, কিচ্ছু নেই। একটাই যদি পৃথিবীর বুকে যদি শক্তি থাকে, যে শক্তির কোনো ক্ষয় নেই, তার ব্যয় নেই, সেটা কি শক্তি? ভালোবাসা। সেই ভালোবাসাটা কেন জগতে এতটা অবক্ষয় হয়ে গেছে? কেন কেন কেন? তার একমাত্র কারণ ভালোবাসাটা স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। স্বার্থকেন্দ্রিক যে ভালোবাসা, সেটা ভালোবাসা নয়। ওটা হতে পারে একটা ইহ জগতের ভালোবাসার একটা হাতে খড়ি, কিন্তু ওটা ভালোবাসা নয়। যেদিন একটা মানুষ স্বার্থ কলুষতা না দেখে স্বার্থহীনভাবে যে কোনো একটা পশু পাখি মানুষ গাছপালা যাকেই ভালোবাসুক, ও যদি হৃদয়ের একটা টুকরো তাকে দিতে পারে, ভালোবাসা জিনিসটা কি? তোমার হৃদয়ের একটা টুকরো তুমি এখানে একটু দিলে, এখানে একটু দিলে, এখানে একটু দিলে, এখানে দিলে। একটা গাছকে দেখতে দেখতে তোমার খুব ভালো লাগলো, তুমি ভাবলে ঠিক আছে আমার একটা টুকরো তোমাকে দিলাম। তো গাছটা তোমার ভালোবাসাটা টুকরো পেলো, তুমি গাছ তখন ওর পেট থেকে বার করে বলো তোমাকে আমার টুকরোটা দিলাম। তাহলে একে অপরের কাছে স্বার্থহীনভাবে আমরা কি বিনিময় করলাম, কি আদান প্রদান করলাম? আমাদের হৃদয়ের একটা টুকরো, তাই না? ভালোবাসার জিনিসটা কি? মানে আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে এসেছি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না, সব মানলাম। জিনিসটা কি? It's almost like a piece of your heart. It's almost like a piece of your heart. তুমি কি দিচ্ছ? তোমারই হৃদয়ের একটা টুকরো, তুমি একটা অংশ হলো তুমি কাউকে দিচ্ছ। গুরু কি করেন? তার সাধন লব্ধ, তার তপস্যা লব্ধ, তার সত্যগুণের একটা ছোট্ট কণা শিষ্যের মধ্যে প্রকৃত করেন। যেমন মাটির মধ্যে মানুষ বীজ দেয়, গুরু যে নাম দেন তার মধ্যে তার সাধন লব্ধ, তপস্যা লব্ধ, তার যে সাত্বিক যে শক্তি, সেই শক্তির একটা কণা দিয়ে দেয়। সেখানে সে একই ব্যাপার হলো। কিন্তু আমি বলছি ভালোবাসা হচ্ছে সেই জিনিস যেখানে আমি আমার হৃদয়ের একটা টুকরো একটুখানি ছিঁড়ে কাউকে দিই। সেটা আকাশের মেঘ হতে পারে। আমি যদি আকাশের মেঘকে দিই, আকাশের মেঘও ওর নিজের থেকে টুকরো একটা ছিঁড়ে আমাকে দেবে, তখন আমরা দুজনে কমিউন করতে পারবো। হঠাৎ করে মনে হবে মেঘ মেঘ নয়, ওটা আর কিছু। হঠাৎ করে মনে হবে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তার কারণ এই ভালোবাসার যে এনার্জিটা, এই এনার্জির ফ্লোর মধ্যে কোথাও কোনো স্বার্থের দুর্গন্ধ নেই। সুতরাং ইটস নট নেসেসারি যে আমার একটা মানুষকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসবো, স্ত্রীর ভালোবাসা, আমার সন্তানের ভালোবাসা, না। তুমি গাছ পাথর, এনিথিং এন্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, তুমি তোমার হৃদয়ের একটা টুকরো দিয়ে দাও। তুমি আশাও করো না সে তোমায় দেবে, ও দেবে তোমাকে। তোমার দেওয়া যদি ঠিক হয়ে থাকে তাহলে ও তোমাকে দেবে। বিকজ দিস ইউনিভার্স, এই টোটাল ইউনিভার্সটা মানে আমাদের যে প্রকৃতি, নেচার, যেটা পৃথিবী, জল, বায়ু, আকাশ, এই যে টোটাল ইউনিভার্সটা, এই নিয়মই হচ্ছে রেসিপ্রসিটি। তার মানে হচ্ছে আমি ঠিক যেমনটি দিই ও তেমনটি দেয়। এটা আয়নার মতো। আয়নার সামনে তুমি কি দাঁড়াবে, তুমি যেমন, আয়না ঠিক তোমাকে রিফ্লেক্ট করে দেবে, তাই নয় কি? আয়নাটা কিরকম? আয়না মিরর্স ব্যাক। কি মিরর করতে পারে? আমি যেটা তাকে দেখাই ও সেটাই আমাকে রিফ্লেক্ট ব্যাক করে।